সম্মানিত হাজরিন, আমরা যাদের উসিলায় আজকের এমন একটা সুন্দর পরিবেশ আমরা পেয়েছি, জুলাই এবং আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের এই সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য সুযোগ তৈরি করেছেন, যে সমস্ত মর্দে মুজাহিদ ভাইরা আবু সাইদ মুগ্ধ সহ যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, আমরা এই সমস্ত ছোট ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি কথা লম্বা করব না। আমাদের হাজরাতলা এলাকার ফারুক হুসাইনের নাম আপনারা শুনেছেন। অনেক দিন যাবৎ ছেলেটা অসুস্থ রয়েছে, মারাত্মক অসুস্থ। আমি এই ছোট ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া কামনা করতেছি। আল্লাহর কাছে তার জন্য আপনারা দোয়া করবেন। সে যে ব্যাধিতে পড়েছে, আল্লাহ তাআলা তার এই রোগ থেকে যেন শিফাই কামেলা দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, স্পষ্ট বক্তব্য আল্লাহ তাআলার, যে আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব হলো আল্লাহর জন্য। জোরে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। এই সব কিছু যদি আল্লাহর জন্যই হয়, তাহলে আপনার আমার ব্যক্তি জীবন, আপনার আমার সামাজিক জীবন, আপনার আমার পারিবারিক জীবন, আপনার আমার অর্থনৈতিক জীবন, আপনার আমার রাজনৈতিক জীবন, সে আল্লাহ তাআলার উদ্দেশ্যেই হওয়া উচিত কি উচিত না? যারা বলেন উচিত কি না? তাই যদি উচিত হয়, আল্লাহ তাআলাও স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতে কারিমার দৃষ্টিতে আপনার আমার ইসলামের হুকুম আহকাম মান্য করা ছাড়া অন্য কোনো পথ, অন্য কোনো মতে থাকার কোনো সুযোগ নেই। যদি আপনি আমি পরিপূর্ণ ইমানদার যদি হতে চাই, আল্লাহর কাছে পরিপূর্ণ মুসলমান হিসেবে যদি দাবি করতে চাই, তাহলে আসুন আজকের এই মজলিস থেকে আমরা সকলেই মিলে সিদ্ধান্ত গ্রহণ করি, মৃত্যু যেহেতু একদিন আমাদের হবে, সারা জীবন কেউ তো আমরা বেঁচে থাকতে পারবো না। সুতরাং সেই মৃত্যুর কথা চিন্তা করে, আখিরাতের পথের কথা চিন্তা করে আসুন না আমরা সবাই মিলে যেই কাজ করলে আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে, সেই পথটাই আমরা অনুসরণ করি। কোরআন হাদিসের পথে থেকে আপনার আমার জীবনটা উৎসর্গ করি। আল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানকে কবুল করুক। আয়োজক কমিটি যেই উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানের আয়োজন করেছে, তাদের উদ্দেশ্য আল্লাহ তাআলা সফল করুক এবং এই ঈদগাহ এবং মসজিদের যেন উত্তরোত্তর উন্নতি হয়, সেই কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। প্রধান বক্তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে, মোবারকবাদ জ্ঞাপন করে আমি আমার কথা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।